পটল রান্না করেছি। দেখেন পটলের কালারটা মাশাল্লাহ কি সুন্দর হয়েছে। আর হচ্ছে এদিকে থানকুনি পাতা বেছে নিয়েছি, মাছ নিয়েছি, পটল, তারপর হচ্ছে চিংড়ি মাছ। এগুলো হচ্ছে সামুদ্রিক সাদা চিংড়িগুলো, খুবই মজা হয় এগুলো দিয়ে রান্না করলে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে মানে দুইটা রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে পটল চিংড়ি মাছ দিয়ে, আর একটা হচ্ছে আমি রান্না করব মাছ, যেটা হচ্ছে পুকুরের কার্ফু মাছ বলা হয়। এটা কোন ডিস্ট্রিক্টে কী মাছ বলে আমি জানি না, কোন ডিস্ট্রিক্টে। আমাদের চট্টগ্রাম ডিস্ট্রিক্টে কিন্তু আমরা এই মাছটাকে কার্ফু মাছ বলি। মাছটা কিন্তু একদম তাজা, মানে একদম জীবিত ছিল। তো এই যে মাছগুলো কেটে কুটে সবগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে রান্না করতে চলে আসলাম। আর রান্না করার জন্য সবচেয়ে ঝামেলার কাজ হচ্ছে আসলে পেঁয়াজ, রসুন, আদা এগুলো কেটে কুটে নেওয়া। তো আমি হচ্ছে সবগুলো কেটে কুটে নিয়ে একদম বেছে গুছে তারপর রান্না করতে চলে এসেছি। কারণ একটা রান্না করব আবার একটা রেখে দিব, এভাবে কিন্তু সময়টাও নষ্ট হয় আর রান্না করতেও দেরি হয়ে যায়। তো সব কিছু একদম কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে তারপর রান্নায় চলে এসেছি। আর প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ, রসুন, আদা, তারপর হচ্ছে তেল যখন গরম হয়ে আসছে মশলাগুলো কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দুধগুলো দেওয়ার পরে আরও আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম। এখন হচ্ছে মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিতে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, আর পুড়ে গেলে তো রান্নার কালারটাও নষ্ট হয়ে যাবে, আর এগুলো হচ্ছে ফেলে দিতে হবে, খাওয়া যাবে না। তো এখন হচ্ছে মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এই যে কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো এখন দিয়ে দিলাম পটলগুলো। পটল অনেকে খেতে পছন্দ করেন, আবার অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে একদম ঝোলটা কম দিলে, মানে একদম মাখা মাখা ঝোল দিলে পটলের গায়ে গায়ে খেতে কিন্তু খুব মজা লাগে গরম গরম ভাতের সাথে। আমার কিন্তু খুবই পছন্দের। আমি আগে খেতাম না, মানে ছোটোবেলায় কখনো সবজি তরকারি খাইনি। এখন হচ্ছে মানে রান্না করি, তারপর হচ্ছে শ্বশুরবাড়িতে যাওয়ার পরের থেকে সব সবজি খাওয়া শিখে গিয়েছি। এই যে আমার পটলগুলো কিন্তু রান্না করা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এভাবে হাত দিয়ে ছিঁড়ে আমি দিয়ে ফেলি, কে করতেছে এগুলো কাটাকাটি, সেজন্য হাত দিয়ে, আল্লাহ যেহেতু দুইটা হাত দিয়েছে, এগুলো দিয়ে ছিঁড়ে দিয়ে ফেলি। তো প্রথমে ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে মশলার সাথে আমি পটলগুলো দিয়েছি। পটলগুলো কষানোর পরে বেশ 5 থেকে 10 মিনিট আমি কষিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি 1 কাপ পরিমাণ ঝোল দিয়েছি। এই যে দেখেন পটলের কালারটা মাশাআল্লাহ কি সুন্দর এসেছে। তো গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগবে। আমার পটলের রেসিপিটা রান্না করা হয়ে গেছে। আর চুলার থেকে তরকারিটা নামানোর 5 মিনিট পরে দেখেন এটার কালারটা কি সুন্দর এসেছে মাশাআল্লাহ। এখন হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ রান্না, মানে যে মাছটা আমি নিয়েছিলাম কার্ফু মাছ, এটা রান্না করব। আর মাছটা কেমন জানি একটু হলদে টাইপের, একটু লালচে টাইপের, এত সুন্দর কালার। মানে কার্ফু মাছের মধ্যে দুইটা কালার হয়, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে হলুদ। তো আমি হচ্ছে আজকে লাল হলুদ মিক্স দুটোটাই আছে এই মাছটার উপরে, এরকমই নিয়েছি। তো প্রথমে হচ্ছে মাছের মশলাগুলো কষাতে হবে। যে কোনো রান্নাতে হচ্ছে মশলাগুলো যদি ভালো করে কষিয়ে নেওয়া যায় সেই রান্নাটা কিন্তু স্বাদ হয় বেশি। তো মশলাগুলো কষানোর পরে আমি হচ্ছে এখানে মাছগুলো দেবো। এই যে কালারটা মাশাআল্লাহ এত সুন্দর, দেখে ইচ্ছে করতেছে এখনই খেয়ে ফেলি। তো এখন হচ্ছে আমি এই যে কেটে রাখা তারপর পরিষ্কার করে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছটা কিন্তু বেশি বড় না, মিডিয়াম সাইজের। আমরা মা মেয়ে যেহেতু দুইজন, সেজন্য রান্নাও কম করতে হয়, অল্প পরিমাণে রান্না করতেছি। আর এই মাছটা ছোট ছিল, মানে একটা মাছ পুরোটাই দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম উপর থেকে একটা টমেটো 4 ফালি করে দিয়েছি। আর এখন দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ। তারপর হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে একটু এক পাশ থেকে অন্য পাশে মানে মাছগুলো ফিরিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো পানি দেই নাই, চুলাটা কিন্তু মিডিয়াম আছে। তো একটু করে উল্টিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখেন মাছের থেকে কিন্তু কষানোর পরে বেশ খানিকটা পানি উঠে এসেছে, এটাতে কিন্তু মাছটা রান্না করব। পরে আমি 1 কাপ পরিমাণ ঝোল এখানে দিব। মাছও কিন্তু অল্প পরিমাণ ঝোল দিয়েই রান্না করব। আজকে হচ্ছে দুপুরের খাবারের জন্য আমি এই রান্নাগুলো করতেছি। তো এই যে আমার মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি 1 কাপ পরিমাণ ঝোল এখানে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটে রান্না করেছি। আর মাছ রান্না করতে কিন্তু সময়টা তেমন বেশি লাগে না, 10 থেকে 15 মিনিটে মাছের রান্না হয়ে যায়। তো ধনিয়া পাতা এই যে আগের মতো হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখন আমি চুলার থেকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে মানে এই যে তরকারি আর মাছের কালারটা কীরকম হয় এইটা একটু আপনাদেরকে দেখাবো। তো চুলাটা অফ করে দিলাম আর হচ্ছে আমার রান্না শেষ, সবগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই যে দেখেন মাশাআল্লাহ মাছের কালারটা কীরকম এসেছে, আর হচ্ছে এই যে সবজি পটল চিংড়ির কালারটা কীরকম এসেছে। আর একটা হচ্ছে ভর্তা করেছি, এটা হচ্ছে থানকুনি পাতার ভর্তা। ভিডিওটি শেষ করছি, আল্লাহ হাফেজ। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার ছিল।